Allergy, a very big problem nowadays. ছোট বৃদ্ধ সবারই অ্যালার্জি। এজ আ টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করলাম এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, আমরা কি অবদান রাখতে পারি। সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা গেছে রিসার্চ হয়েছে আগেও এবং অ্যান্টি অ্যালার্জিক ফেব্রিক তৈরি হয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে কেমিক্যালি ট্রিটেড। তাহলে নতুন চিন্তা এলো যে কিভাবে ন্যাচারালি ট্রিটেড এই ধরনের ফেব্রিক তৈরি করা যায়। চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মাথায় এলো একটি দুর্দান্ত সিগনিফিকেন্ট যুক্ত একটি পাতা রয়েছে যাকে বলা হচ্ছে ইন্ডিয়ান জুজুবি লিভস, বাংলায় যার নাম হচ্ছে বড়ই পাতা, যেটা খুবই দুর্দান্ত ভূমিকা পালন করে অ্যান্টি অ্যালার্জিক ক্ষেত্রে। এর ভিতরে রয়েছে ফ্লাভোনয়েডস, অ্যালকানয়েডস, ফেনোলিক অ্যাসিড, টেনেনেন্স এর মতো অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি ইনফ্লামেটরি নানা ধরনের গুণ, যেগুলো প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতিতে ইউজ হতো। সো এটি একটি চ্যালেঞ্জ যে এটাকে কিভাবে ফেব্রিকেটেড করা যায়। তখনই আমরা এটার কার্যকারিতা কিভাবে বৃদ্ধি করা যায়, এটাকে কিভাবে পাতা থেকে এক্সট্রাক্ট করা যায় সেটা চিন্তা করতে করতে মাথায় এলো যে এটাকে ইথানলের 85% দ্রবণের ভিতরে এক্সট্রাক্ট করলে এর ভিতরে নির্যাসটুকু বের করে আনা যায়। তারপরে এটা করা হলো। এখন হচ্ছে এটাকে ফেব্রিকেটেড কিভাবে করব সেটি একটি চ্যালেঞ্জ মাথায় এলো। তখন দুটি পদ্ধতি অবলম্বন করা গেল, একটি হচ্ছে প্যাড ডাই কিউর মেথড আর একটি হচ্ছে এক্সাস্ট মেথড। প্যাড ডাই কিউর মেথডে আমরা এটাকে প্রথমে 5 মিনিট ধরে হচ্ছে সেই দ্রবণটাকে, যেটা আমরা ইথানলের মাধ্যমে এক্সট্রাক্ট করেছি, সেটাকে হচ্ছে গরম করব। তার পরবর্তীতে এটার মধ্যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেব্রিক গুলোকে আমরা দিয়ে দিব। তারপর দেখা যাচ্ছে এটাকে যখন আমরা নরমাল ওয়াশ করব এর কালার ফাস্টনেস এরপর আমরা চেক করব। এক্সস্ট মেথডে আমরা শুরুতে হচ্ছে পাতাটাকে গরম করব, তারপর পাতার মধ্যে ফেব্রিকটাকে দিয়ে দিব এবং সেটাকে 1 ঘন্টা ধরে হিট করব। এরপর যখন নামাবো নরমাল ওয়াশ করার পরে এটার কালার ফাস্টনেস চেক দেওয়া হলো এবং দেখা গেল যে প্যাড ডাই কিউর মেথড দুর্দান্ত ভাবে হচ্ছে এগিয়েছিল। এরপর আসে হচ্ছে আমরা এটাকে আসলে কাজ করে কিনা স্কিনে আমরা সেটা টেস্ট করব এবং সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম হচ্ছে প্যাচ টেস্ট। প্যাচ টেস্ট রেজাল্টের জন্য আমরা কিছু ভলেন্টিয়ার নিয়োগ করলাম এবং সেটাকে হচ্ছে 3 ঘন্টা যাবত হচ্ছে স্টে করে রাখলাম যে এটি কতটুকু কাজ করে। ভলেন্টিয়ারদের ম্যাক্সিমাম হচ্ছে অ্যালার্জি হয় চলে গেছে, না হয় হচ্ছে অনেকাংশে কমে গেছে। এটি একটি রিসার্চ ছিল, এটি একটি চিন্তা ভাবনা ছিল, এটাকে আমরা কিভাবে এলাবোরেটলি মানব জাতির উপকারে নিয়ে আসতে পারি। বিশেষ করে বৃদ্ধ এবং আমাদের শিশুদের জন্য এটি দুর্দান্ত ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস। এবং বাল্ক প্রোডাকশনে গেলে এটার বিপরীতে এটার যে লিমিটেশনস গুলো আছে সেগুলো পার করলে এটি আমাদের মানব জাতির ইতিহাসে একটি দুর্দান্ত ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ টেক্সটাইল এগিয়ে যাবে, আমরা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এটাকে এগিয়ে নেব।